উনি আমাদের সর্বোচ্চ প্রতিনিধি। আজকে ওনার বাসায় এসে যদি আমাদের এই ফকিরের মতো টোকায়ের মতো এই রাস্তার পাশে দাঁড়ায় থাকতে হয়, তাহলে এই রাষ্ট্রমর্যাদা আমাদেরকে কবে দিবে? অনেক রিক্সা ভ্যান চালক আহত, এই রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো খবর নেওয়া হলো না। 3 তারিখ 4 তারিখ আমাদের একটা বক্তব্য ছিল, উঠেন মামা, ভাড়া লাগবে না। আমরা যখন দেখছিলাম যে এভাবে গুলি করে যদি মেধাবীদের শেষ করে দেওয়া হয়, তা আমরা রিক্সা চালক, আমরা তো অশিক্ষিত, তা আমরা একদিন মেধা সংকটে পড়বো, সেদিন এই দেশের অভিভাবক থাকবে না। আমরা কিন্তু তাদেরকে ওই হিসাবে আমাদের জীবন বিপন্ন করে, জানেন, অনেকেই জানে আমাদের রিক্সা ভ্যান চালক কিন্তু মারা গেছে। অনেক রিক্সা ভ্যান চালক আহত, এই রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো খবর নেওয়া হলো না। যে আমরা এক দফা এই প্রথম দাবিতে তুলে ধরছি যে আমাদের এই আহত নিহতের একটা তালিকা প্রকাশ করা হোক। তো দ্বিতীয় কথা ছিল, এই রাস্তায় তো কোনো ইঞ্জিনের গাড়ি ছিল না, এটা আপনারা সবাই দেখছেন। আমরা 3 তারিখ 4 তারিখ আমাদের একটা বক্তব্য ছিল, উঠেন মামা, ভাড়া লাগবে না। যে কথা রাজধানী ঢাকার 3রা আগস্ট, 4টা আগস্ট, 5 আগস্টের আগে। হ্যাঁ, 5 আগস্টের আগের যে 2 দিন আমরা রিক্সা চালকদের পক্ষ থেকে আমরা এটা এদেরকে ফ্রি করে দিয়েছিলাম যে মামা উঠেন, ভাড়া লাগবে না। ওই বাংলা মোটর মোড়ে যেদিন 4 তারিখে গুলি খায় একজন পরে থাকলো, আমি তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলাম। ভাড়া কে দিবে? ভাড়া কে দিবে? এই প্রশ্ন আমি কার কাছে করবো? এই জাতি তো আজকে আমাদের দেখছে না। তারা তাদের কোঠার আন্দোলনে এখন সরকার গঠন করলো, তারা এই যে বিভিন্ন রাজকীয়। আপনারা কি তাদের কাছে আপনাদের দাবি দাবা জানিয়েছিলেন যে ভাই আমরা তো দেশ সংস্কারের কাছে আমরাও ছিলাম, তাহলে আমাদের সংস্কার আপনারা আমি কোথায়? 3 জনের কাছে আমার দাবি জানাইছি। উনি একজন হলেন শারজিজ আলম, একজন নাহিদ ইসলাম এবং আশিক মাহমুদ। ওনাদের 3 জনের কাছে আমরা 3টি চিঠি দিয়েছি এবং আমরা বলছি, দেখেন, বর্তমানে এই পরিস্থিতির মধ্যে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এখানে ইন্ধনকারী আছে, আপনারা আমাদেরকে আলোচনা করার সুযোগ দেন, আমরা সঠিক একটা পন্থা তৈরি করব। আপনি একটু আগে বলছিলেন আপনারা যে এসেছিলেন এখানে, আপনাদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা কিন্তু আপনারা কাম্য নয়। আপনারা এটা শুধু যে আমরা কাম্য তা না, আমি মনে করি যে বাংলাদেশে 18 কোটি বা 17 কোটি মানুষ কেউ এই কামনা করবে না এরকম। আমাদের এই দেশ হলো অতিথিপরায়ণ। আমরা আগের থেকে আমাদের মধ্যে একটা প্রীতিবন্ধন আছে, আমাদের একটা সামাজিকতা আছে, আমাদের একটা মেহমানদারি আছে। উনি তো রাষ্ট্রের সর্বোচ্চ লোক, উনি আমাদের সর্বোচ্চ প্রতিনিধি। আজকে ওনার বাসায় এসে যদি আমাদের এই ফকিরের মতো টোকায়ের মতো এই রাস্তার পাশে দাঁড়ায় থাকতে হয়, তাহলে এই রাষ্ট্রমর্যাদা আমাদেরকে কবে দিবে? আমাদের মাথার ঘামে এই দেশের অর্থের চাকা ঘুরে। আমরা কিন্তু বিলাসিতা করি না, আমরা রাষ্ট্রের অপচয় করি না। রিক্সাওয়ালারা কিন্তু রাষ্ট্রের অপচয় করে না, তারা সাশ্রয় করে। সমস্ত সময়ই তারা সাশ্রয়ের পক্ষে ছিল। সমস্ত দুর্যোগ এই রিক্সা চালকদের গাড়ির উপরে চালানো হয়। রাষ্ট্রীয় কোনো অতিথি মেহমান, যতগুলো প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, কোনো জায়গায় কিন্তু এই রিক্সা চালকদেরকে কখনো দাওয়াত করে নেওয়া হয়নি।